ओम शांति। गुड मॉर्निंग। आज 31 अक्टोबर 2025 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন मीठे मीठे बच्चे তোমরা হলে আধ্যাত্মিক আত্মারূপী গুপ্তবেশী উদ্ধারকারী সেনা। তোমাদের সম্পূর্ণ দুনিয়াকে উদ্ধার করতে হবে, ডুবন্ত তরীকে পার করতে হবে। তো অনেক বড় দায়িত্ব। বাবা যে কর্তব্য করতে এসেছেন, আমরা তার সুসন্তান, আমাদেরকেও সেই কর্তব্যই করতে হবে। এখন খেলাধুলা এগুলোকে এখন ভুলে যেতে হবে। আমাদের আসল কর্তব্য আমাদের করতে হবে। মায়া আমাদের এই রাস্তার থেকে সরানোর অনেক পরিশ্রম করছে, কিন্তু আমরা বাবার আজ্ঞাকারী হয়ে বাবার কাজে সহযোগিতা করে এই পৃথিবীকে সুখধামে পরিণত করবই করব। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগে বাবা কোন ইউনিভার্সিটি খোলেন যা সম্পূর্ণ কল্পে হয় না? উত্তর, রাজত্ব প্রাপ্ত করার জন্য আধ্যাত্মিক পাঠের গডফাদারলি ইউনিভার্সিটি বা কলেজ এই সঙ্গম যুগে বাবাই খোলেন। এই ইউনিভার্সিটি সম্পূর্ণ কল্পে আর হয় না। এই ইউনিভার্সিটিতে পড়ে তোমরা ডবল মুকুটধারী রাজার রাজা তৈরি হও। তো আমরা কার কাছে পড়াশোনা করছি? স্বয়ং ভগবান, যিনি আত্মা, পরম আত্মা। আর তিনি কাদেরকে পড়ান? আত্মাদেরকে পড়ান। তো যারা নিজেদেরকে আত্মা মনে করে আর ভগবানকেও আত্মা পিতারূপে স্বীকার করে, তারাই শুধুমাত্র এই ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করতে পারে। আর এই ইউনিভার্সিটি একবারই খোলে, প্রত্যেক 5000 বছর পর পর একবারই খোলে। তাই এই ইউনিভার্সিটিতে পড়লে ডবল মুকুট পাওয়া যায়। এক হলো, যেমন আমরা আত্মা অদৃশ্য, আমার পিতা অদৃশ্য, তো মুকুটও অদৃশ্য, শক্তিশালী মুকুট। আবার শরীর যেমন দৃশ্য তেমন মুকুটও দৃশ্য। দৃশ্য মুকুটও পাবো, অদৃশ্য মুকুটও পাবো। তো আত্মাও সাজবে, আবার শরীরও সাজবে। আত্মার মুকুট কোনটা? আত্মা পড়বে পবিত্রতার মুকুট, আর শরীর পড়বে রত্নের মুকুট, সোনা হীরা বিভিন্ন দামি দামি রত্নের মুকুট। তো ডবল মুকুট, আত্মাও সাজবে, শরীরও সাজবে। শুধুমাত্র এই ইউনিভার্সিটি বা এই কলেজে পড়লেই এটা পাওয়া যায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের সবার প্রথমে বাবা জিজ্ঞাসা করেন, তোমরা এখানে এসে যখন বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো কি? কেননা এখানে তোমাদের কোনো ব্যবসা, মিত্র, সম্বন্ধী আদি নেই। এখানে আমাদের মধ্যে কি সম্পর্ক? শরীরের কোনো সম্পর্ক আছে? নেই। কি সম্পর্ক আছে? এক পিতা আত্মা, আমরা আত্মা ভাই, তার সন্তান, পিতার সন্তান আমরা। এখানে শুধুমাত্র কি ভাই ভাই, আর কোনো সম্পর্ক নেই এখানে। এর বাইরে আমাদের আত্মা আত্মা ভাই ভাই, আর শরীরের দিকে তাকালে ভাই বোন। এর বাইরে কোনো সম্পর্ক এখানে হবে না। যদি হয় তাহলে কি, বাবার মুখ কালো করলাম, নিজের মুখ কালো করলাম, বংশের মুখও কালো করলাম। তাই বাবা বারবার আমাদেরকে মনে করিয়ে দেন, তোমরা এখানে এই চিন্তা করে আসো যে আমরা অসীম জগতের পিতার সঙ্গে মিলিত হতে চাই। এ কথা কে বলে? আত্মা শরীর দ্বারা বলে। পারলৌকিক বাবা এই শরীর আধার হিসেবে নিয়েছেন, এই শরীরের দ্বারা তিনি বোঝান। অসীম জগতের বাবা এসে যে শেখান, এ একবারই হয়। এই পড়াশোনা, এই শিক্ষা একবারই আমরা প্রাপ্ত করি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের তরি পার হয়ে যাবে। প্রত্যেকেরই তরি এখন ডুবে আছে। যে যত পুরুষার্থ করবে ততই তার তরি পার হয়ে যাবে। এমন গাওয়া হয় তো, হে মাঝি আমার তরি পাড়ে নিয়ে যাও। বাস্তবে প্রত্যেককেই নিজের পুরুষার্থের দ্বারাই পাড়ে যেতে হবে। সাঁতার যেমন শেখানো হয়, শিখে গেলে নিজেই সাঁতার কাটতে পারে। ওসব হলো জাগতিক কথা, এসব হলো আধ্যাত্মিক কথা। তোমরা জানো যে আত্মা এখন নোংরার আবর্জনাতে আটকে গেছে। এর উপর হরিণেরও উদাহরণ দেওয়া হয়। মনে করে যে জল,
কিন্তু সে হলো আবর্জনা, তাতে আটকে পড়ে। তো সোনার হরিণ মরিচিকার পিছনে ছুটতে ছুটতে জল মনে করে গিয়ে নোংরার মধ্যে আটকে পড়ে। তা আমরাও ভাবি এই দুনিয়াতে এখানে সুখ, ওর কাছে সুখ, তার কাছে সুখ, কিন্তু সত্য পিতার কাছে সুখ পেয়েও আমরা কি অন্যের জন্য সত্যকে ছেড়ে দিই, কিন্তু অন্যকে কিন্তু ছাড়ি না। তো আবর্জনার মধ্যে আটকে যায়, আবর্জনাকেই পছন্দ করে, আবর্জনার মধ্যেই আটকে যাবে। কিন্তু বাবার ঘরে যাব না, আশ্রমে যাব না, তো ছাড়ছে কাকে? সত্য জলকে ছেড়ে দিচ্ছে, আর আবর্জনা কিন্তু ছাড়ছে না। তারপর সেগুলোকে উদ্ধার করতে হয়। কে উদ্ধার করেন? তাও বাবা তবুও উদ্ধার করেন। সেসব হলো উদ্ধারকারী সেনাদল। তোমরা হলে আধ্যাত্মিক সেনা। তা আমাদেরকে যে যতই নোংরা আমাদেরকে দিক, আর যে প্রকৃত বাবাকে ভালোবাসবে, বাবার এই কাজকেই বাবার সাথে সাথে করবে। যতই অপমান করুক, যতই যাই নোংরা দিক, তবুও বাবা যেমন নোংরা দিলেও সবাইকে উদ্ধার করে, আমরাও সেরকমই কেউ আমাদের নোংরা দিলেও তাকে উদ্ধার করব। তার জন্য আমাদের মনে সবসময় জায়গা থাকবে। আমরা হলাম আধ্যাত্মিক সেনা। তো সেনাদের যাই করুক কর্তব্য কি? উদ্ধার করা। তা আমাদেরকেও উদ্ধার করতে হবে। তোমরা জানো যে সকলেই মায়ার জলাবদ্ধতায় আটকে আছে। একে মায়ার জলাবদ্ধতা বলা হয়। বাবা এসে বোঝান এখান থেকে তোমরা কিভাবে বেরোতে পারো। ওরা তো উদ্ধার করে, ওখানে মানুষের সাহায্য চাই। এখানে তো আত্মা গিয়ে জলাবদ্ধতায় আটকে আছে। বাবা পথ বলে দেন যে এখান থেকে তোমরা কিভাবে বেরোতে পারো। তখন অন্যদেরও পথ বলে দিতে পারো। নিজেকে এবং অন্যদেরও পথ বলে দিতে হবে যে তোমাদের তরি এই বিষয় সাগর থেকে কিভাবে ক্ষীরসাগরে যাবে। সত্যযুগকে বলা হয় ক্ষীরসাগর, অর্থাৎ সুখের সাগর। এ হলো দুঃখের সাগর। রাবণ তোমাদের দুঃখের সাগরে ডুবিয়ে দেয়, বাবা এসেই সুখের সাগরে নিয়ে যান। তোমাদের বলা হয় আধ্যাত্মিক উদ্ধারকারী সেনা। তোমরা শ্রীমতে চলে সবাইকে পথ বলে দাও। তোমরা প্রত্যেককে বুঝিয়ে বলো তোমাদের দুজন বাবা আছেন, এক হলো জাগতিক আর এক অসীম জগতের বাবা। লৌকিক বাবা থাকা সত্ত্বেও সকলেই পারলৌকিক বাবাকে স্মরণ করে, কিন্তু তাকে কিছুই জানে না। কিন্তু বাবাকে কেউ জানে না, কিন্তু স্মরণ করে। সত্যযুগে আমাদের একজনই বাবা থাকবে, শুধু শরীরের বাবা। আর কলিযুগে, দাপর যুগে, কলিযুগে দুজন বাবা। কে কে? শরীরের বাবা আর আত্মার বাবা, তাকে ডাকি। আর সঙ্গম যুগে কজন বাবা? তিনজন বাবা। একজন শরীরের বাবা, একজন আত্মার বাবা, আর একজন অলৌকিক বাবা, ব্রহ্মা বাবা, যিনি আমাদের জন্য সংসার রচনা করছেন, যার মাধ্যমে। তাই তিনি আবার বাবা হয়ে গেলেন, বাবাও হন, মাও হন। তো এই সময় আমাদের তিনজন বাবা। তো বাবা বলছেন যে, বোঝাচ্ছেন কত সুন্দর করে, যে নিজের শরীরের বাবা থাকা সত্ত্বেও আমরা ভগবানকে ডাকি। কেন ডাকি তাকে? কে হয় আমাদের? কেন উদ্ধার করবেন? কেন রক্ষা করবেন? কেন ডাকি তাকে? যে ভগবান আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। কেন ডাকি? সবাই দুঃখের সময়, বিপদের সময় কাকে ডাকে? আপনজনকেই তো ডাকে। তিনি আপনজন বলেই তো ডাকি। আর তিনি কোন আপনজন? তিনি আমাদের বাবা। তো সেটাও বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। বাবা কোনো গ্লানি করেন না, কিন্তু তিনি ড্রামার রহস্য বুঝিয়ে বলেন। এখানে কারণ নিন্দা করেন তিনি? সবাইকে তিনি মিষ্টি বাচ্চা, আদরের বাচ্চা, লাডলে বাচ্চা, পেয়ারে বাচ্চা, দিলকে সিংহাসন আসীন বাচ্চে, নয়নকে নূর বাচ্চে, তো কত সুন্দর আদর করেন, কারোর গ্লানি করেন না। শুধু এই যে পৃথিবীতে যে নাটকটা চলে, এই নাটকটা সম্পূর্ণ তিনি বুঝিয়ে বলেন। তিনি এও বোঝানোর জন্য বলেন যে এই সময় সমস্ত মানুষ 5 বিকাররূপী পাঁকে আটকে থাকা আসুরি সম্প্রদায়, দৈবী সম্প্রদায়দের আসুরি সম্প্রদায় নমন করে, কেননা তারা সম্পূর্ণ নির্বিকারী। সন্ন্যাসীদেরও নমন করে, কেননা তারাও ঘরবাড়ি ছেড়ে চলে যায়, তারাও পবিত্র থাকে। ওই সন্ন্যাসী আর দেবতাদের মধ্যে রাত দিনের ফারাক। দেবতাদের জন্মই তো যোগ বলের দ্বারা হয়, এই কথা কেউই জানে না। সকলেই বলে ঈশ্বরের গতিমতি একেবারেই অনুপম, ঈশ্বরের অন্ত পাওয়া যায় না। কেবল ঈশ্বর বা ভগবান বললে
এত প্রেম আসে না। সব থেকে সুন্দর অক্ষর হলো বাবা। বাবা বললে কি নিজের একদম, ঈশ্বর বললে ওপরে থাকেন, ভগবান বললে অনেক দূরে থাকেন, কিন্তু বাবা বললে বাবা একদম কাছে, বাবার কোলে উঠে যায় আমরা। মানুষ অসীম জগতের পিতাকে জানে না, তাই যেন তারা অনাথ। তো বাবাকে না জানলে কি হলো, অনাথ না? বাবাকে জানলে তো ঠিক আছে। তা আমরা যদি নিজের লৌকিক বাবাকে না জানতাম তো আমাদের কি বলতো, অনাথ বলতো না? তা আমরা আমাদের আসল বাবাকে জানি না, তো আমরা অনাথ। তো রাবণ যা শেখাতো, যা করাতো, আমরা তাই করতাম অজ্ঞানের মতো। ম্যাগাজিনেও বের হয়েছে মানুষ কি বলে আর ভগবান কি বলে। বাবা কোনো গালি দেন না, তিনি বাচ্চাদের বুঝিয়ে বলেন, কেননা বাবা তো সকলকেই জানেন। এবার কি হয়, বাবা আমাদেরকে কত সুন্দর সুন্দর কথা শেখান, সুন্দর পথ দেখান, কিন্তু আসরিক দুনিয়ায় অসুররা আমাদের বদনাম করে, আমাদের নিন্দা করে। হ্যাঁ, তারা আমাদেরই বদনাম করে, এখানে যাওয়া যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না। কিন্তু এখানে যদি একবার কেউ পৌঁছে যায়, সে কি হয়ে যায়? সে দেবতা হয়ে যায় না? তো অসুর থেকে দেবতা হওয়ার রাস্তাও বুঝে যায়, বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা পেয়ে যায়। কিন্তু ওই যে রাবণ আমাদের সত্যের সঙ্গে মিলতে দেয় না। তো বাবা তো শুধু বুঝিয়ে বলেন, আর তো কিছু করেন না। তিনি বোঝানোর জন্য বলেন, এর মধ্যে আসুরি গুণ আছে, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে, এখানে তো লড়াই করার কোনো দরকার নেই। ওরা হলো কৌরব, অর্থাৎ আসুরি সম্প্রদায়। যারা লড়াই ঝগড়া করে তারা হলো কৌরব, তারা আসুরি সম্প্রদায়। এরা হলো দৈবী সম্প্রদায়। আর যারা ভগবানকে নিজের বানিয়েছে, ভগবানের সাথে প্রীত রেখেছে, শ্রীকৃষ্ণের সাথে প্রীত রেখেছে, তারা কখনো লড়াই ঝগড়া করবে না, কোনো বিকর্ম করবে না। তো পাণ্ডবরা হলো দৈবী সম্প্রদায় আর কৌরবরা হলো আসুরি সম্প্রদায়। বাবা বোঝান যে মানুষ মানুষকে মুক্তি বা জীবন মুক্তি দানের জন্য রাজযোগ শেখাবে, এ তো হতে পারে না। এই সময় বাবাই তোমাদের আত্মাদের শেখাচ্ছেন। দেহ অভিমান আর দেহি অভিমানীদের মধ্যে কত তফাৎ দেখো। দেহ অভিমানে তোমরা নেমে এসেছ, বাবা একবারই এসে তোমাদের দেহি অভিমানী বানান। আমরা কোথায় ছিলাম? স্বর্গে। আর দেহের ভানে এসে নেমেছি কোথায়? নরকে। বাবা এসে আবার কোথায় নিয়ে যাচ্ছেন? স্বর্গে নিয়ে যাচ্ছেন। আর রাবণ আমাদেরকে কোথাকার পথ দেখাচ্ছেন? ঘোর নরকের দিকে নিয়ে যাচ্ছেন। বলছে কলিযুগ এখনও শেষ হতে বহুত দেরি আছে, ঘুমা ঘুমা ঘুমা, এখনও ভোগবিলাসে ব্যস্ত থাক, জাগবি না, উঠবি না, ওদের কথা শুনবি না। এটাই তো করছে রাবণ, আরও নরকে নিয়ে যেতে চাইছে, কিন্তু তা তো হতে পারে না। দেহ অভিমানে তোমরা কত নিচে নেমে এসেছো। তো বাবা বলছেন যে বাবা একবারই এসে তোমাদের দেহি অভিমানী বানান। একবারই আমরা এখানে দেহকে ভুলে যাই, কারণ বাবা এসে আমাদেরকে নাটকের সমাপ্তি করিয়ে নিজেদের মূল স্বরূপে ঘরে নিয়ে যান। তারপরে আমরা আবার দেহ নিয়ে এখানে অভিনয় করতে আসি। তো এই শুধু এটুকু সময়, যে এখন ঈশ্বরী পরিবারে জন্মগ্রহণ করেছি, আর যেটুকু বাকি সময়, এই সময় শুধু আমরা দেহ নয় আত্মা মনে করতে হবে, এটুকুই সময়। বাকি তো আবার দেহ নিয়েই অভিনয় করতে হবে। তাই বাবা বলছেন, এমন নয় যে তোমাদের সত্যযুগের দেহের সঙ্গে সম্বন্ধ থাকবে না। ওখানে এমন জ্ঞান থাকে না যে আমি আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান। তো সেখানে সত্যযুগে এই জ্ঞান থাকবে না যে আমি আত্মা, পরমাত্মার সন্তান। কিন্তু দেহ সুন্দর, সব থেকে ফার্স্ট ক্লাস শরীর, অর্থাৎ পোশাক পরে আমরা প্রথম স্টেজে নামবো। প্রথম পোশাক তো সুন্দরই থাকে। এই জ্ঞান এখনই তোমরা পাও, যা প্রায় লোপ হয়ে যায়। তা আমরা আগের কল্পেও এই জ্ঞান পেয়েছিলাম, কিন্তু মনে আছে কি? মনে নেই। এখানেই শুধু এই পুরো রহস্য জানতে পারবো। কেন রহস্য জানছি? আমরা এই নাটকের শুরুতে কেমন অভিনয় করেছিলাম সেটা জানানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য আমাদেরকে বাবা স্মৃতি ফিরিয়ে দেন। আমরা যখন রেডি হয়ে যাব তখন আবার ভুলে যাব, আবার অভিনয় করতে চলে আসবো। তো আর কিচ্ছু নিয়ে চিন্তনও করবো না, আবার অভিনয় করেই যাব। কিসের অভিনয়? সংসারের অভিনয় তো করি, পরিবারের অভিনয় তো করি। তো সত্যযুগে আমরা কেমন অভিনয় করি? ডবল মুকুটধারী রাজা সত্যযুগে হয়, সেখানে রাজা রানীর অভিনয় করি। এরপর এক মুকুটধারী রাজারাও থাকে, দাপর যুগে আমরা এক মুকুটধারী হয়ে যাই। এখন আর সে রাজত্বও নেই, এখন প্রজার উপর প্রজার রাজত্ব। এখন কোনো মুকুট নেই, কারণ আমরা সম্পূর্ণ অপবিত্র হয়ে গেছি, তাই কোনো মুকুট নেই। সত্যযুগে আত্মার মুকুট থাকে, পবিত্রতার মুকুট।
শরীরের মুকুট থাকে রত্নের মুকুট, সোনার মুকুট, বিভিন্ন রত্নের। আর এখন যেহেতু আত্মার মধ্যে কোনো গুণ নেই, পবিত্রতা নেই, তাই কোনো মুকুটই নেই। এখন সবাই রাজা, সবাই প্রজা, প্রজার উপর প্রজার রাজত্ব। বাচ্চারা, তোমরা এখন রাজত্ব পাওয়ার জন্য পড়ো। একে গড ফাদারলি ইউনিভার্সিটি বলা হয়। তোমাদের নামও লেখা আছে। ওরা যদিও নাম রেখে দিয়েছে গীতা পাঠশালা। এখানে কে পড়ান? এখানে কে পড়ান? ওরা শ্রীকৃষ্ণ ভগবান উবাচ বলে দেবে। কেন বলে দেবে? কে কার মুখ দিয়ে পড়াচ্ছেন? শ্রীকৃষ্ণেরই মুখ দিয়ে পড়াচ্ছেন না, শ্রীকৃষ্ণের শরীরই তো এটা না, সেই জন্য শ্রীকৃষ্ণ উবাচ বলে দিচ্ছেন। কিন্তু পড়াচ্ছেন কে? শিব বাবা। এখন কৃষ্ণ তো আর পড়াতে পারেন না, কারণ এই শরীরটা তো কৃষ্ণ নয়, এটা হচ্ছে বৃদ্ধ শরীর ব্রহ্মা। যেমন আমরা ছোটোবেলা ছোট্ট শরীর ছিল, তখন কৃষ্ণ ছিলাম। এখন আমরা ধীরে ধীরে কী হচ্ছি? ব্রহ্মা রূপের দিকে যাচ্ছি না। তাহলে ছোটোবেলায় কি আমি এত কথা বলতে পারতাম? এখন যা বলতে পারবো। তাহলে কৃষ্ণ রূপে পড়াতে পারেন না। কোন রূপে পারেন? ব্রহ্মা রূপে। তো কৃষ্ণ তো নিজেই পাঠশালাতে পড়তে যান। ছোট শিশু, প্রিন্সেস কেমন স্কুলে যায়, সেখানকার ভাষাই আলাদা। এমনও নয় যে সংস্কৃততে গীতা গাওয়া হয়েছে। এখানে তো অনেক ভাষা। যে যেখানকার রাজা হয় সে তার নিজের ভাষা চালায়। সংস্কৃত ভাষা কোনো রাজাদের ভাষা নয়। বাবা কোনো সংস্কৃত শেখান না। বাবা তো সত্যযুগের জন্য রাজযোগ শেখান। যেহেতু নারী হলো শিবের শক্তি, আর নারী যদি এই গীতা জ্ঞান পেয়ে যায়, বুঝে যায়, তাহলে তার শক্তি ফিরে পাবে। রাবণ রাজ্যে রাবণের নাটক আর চলবে না, রাজত্বও চলবে না। সেই জন্য গীতা যাতে নারীরা না পড়তে পারে। রাবণ এত ক্রিটিক্যাল বুদ্ধি চালিয়েছে, সংস্কৃতে গীতা বানিয়েছে তখন। ঋষি ব্যাসদেবকে দিয়ে বানিয়েছেন। ব্যাসদেব লিখেছেন না, মহর্ষি, তো সংস্কৃতে লিখেছেন। তো নারীরা তো পড়াশোনা তখন করতো না, সংস্কৃত তো আরোই পারবে না, বুঝতেও পারবে না। তো শিবের থেকে না, এই শিবের শক্তিকে আলাদা রাখার জন্য এই কারুকার্য রাবণ করিয়েছে সেই সময়। তো এটা নাটকে এইসব সিন আছে। তা আমরা শিবের শক্তি যখন শিবের সাথে মিলিত হচ্ছি, তখনই অসুরের রাজ্যকে আমরা বিনাশ করতে পারছি। তো এই শক্তিকে শিব বাবাই তো খুঁজে খুঁজে বের করে করে শক্তি ভরে দিয়ে আমাদের তৈরি করছেন, শক্তি সেনা বানাচ্ছেন আমাদেরকে। বাবা আমাদেরকে আধ্যাত্মিক সেনা বলছেন না, আমরা সেনা, সমস্ত জগৎকে আমরা উদ্ধার করি। তো বাবা বলছেন, সংস্কৃতে বাবা গীতা শেখাননি, গীতা বলেননি। এটা দাপর যুগে রাবণ শিবের থেকে শক্তিকে আলাদা করানোর জন্য করেছেন। নারীকে গীতা তো পড়তে ছুঁতে দেওয়া হতো না, আগে ওম ধ্বনি উচ্চারণ করতে দেওয়া হতো না। ওম অর্থাৎ সেই শিবের সাথে আমরা মিলিত হয়ে যাব, শক্তি পেয়ে যাব উচ্চারণ করলেও। সেই জন্য এই উচ্চারণও নিষিদ্ধ ছিল। তো বাবা এসে নারীদেরকে কি করেছেন? কত উচ্চ স্থানে নিয়ে এসেছেন, কারণ তার শক্তি হলাম আমরা। এর জন্য বলে পার্বতী। আমরা রয়েছি এই পারে, আমরা এই দুঃখের পর্বতকে পার করে ওই পারে নিয়ে যাব আমরা, তাই পার্বতী, শিবের পার্বতী আমরা। বাবা বলেন যে কাম হলো মহাশত্রু, একে জয় করো। তিনি প্রতিজ্ঞা করান। এখানে যেই আসে প্রতিজ্ঞা করানো হয়। কামকে জয় করলে তোমরা জগজ্জিৎ হতে পারবে। এই হলো মুখ্য বিকার। এই হিংসা দাপর যুগ থেকে চলে আসছে, যার ফলে বামমার্গ শুরু হয়েছে। দেবতারা কিভাবে বামমার্গে যান তারও মন্দির আছে, সেখানে অনেক ছিছি চিত্র বানানো হয়েছে। বাকি বামমার্গে কবে গিয়েছে তার তিথি তারিখ তো নেই। তোর কুৎসিত চিত্র দেবতাদের কোথায় দিয়ে দিয়েছে? উড়িষ্যাতে জগন্নাথ মন্দিরে দেবতারা কিভাবে কুৎসিত হয়েছে সেই চিত্র বানিয়ে দিয়েছে, কিন্তু কোনো তিথি তারিখ দেওয়া নেই। একথা সিদ্ধ হয় যে কাঞ্চিতাতে বসলে কালো হয়ে যায় এবং নাম রূপ পরিবর্তনও হয়ে যায়, তাই না? তাই বলছেন যে কাঞ্চিতাতে বসলে লৌহ যুগে হয়ে যায়। তো শ্রীকৃষ্ণের কালো রূপ কোনটা, লোহা রূপ কোনটা? এই ব্রহ্মা তন, যে লাস্টের অন্তিম তন, এটা হচ্ছে কি বিকারী কালো শ্যামবর্ণ। সাথে সাথে আমাদেরও সেরকম রূপ হয়ে গেছে। তো কামচিতায় বসে কালো হয়ে যায়, লৌহ যুগে এসে যায়। এখন তো 5 তত্ত্ব তমপ্রধান, তাই শরীরও এমনই তমপ্রধান হয়। জন্ম থেকেই কেউ কেমন, কেউ আবার অন্যরকম হয়ে যায়।
ওখানে তো একদম সুন্দর শরীর হয়। কোথায় একদম সুন্দর শরীর কোথায় হয়? যখন ফার্স্ট শরীর পাবো, ফার্স্ট বস্ত্র, সেটা তো ফার্স্ট ক্লাস থাকে, তো সেটা ব্যবহার করতে করতে খারাপ হয়ে যায়। তো সত্য যুগে সব থেকে ফার্স্ট ক্লাস আমাদের বস্ত্র থাকে, শরীর থাকে। এখন তমপ্রধান হওয়ার কারণে শরীরও এমনই। তো সেই বস্ত্র কতবার আমরা চেঞ্জ করে করে লাস্টে এসে গেছি, তো শরীর রূপী বস্ত্র ছিঁড়ে ফেটে গেছে, এখন তো নোংরা কুৎসিত হয়ে গেছে। মনুষ্য ঈশ্বর, প্রভু আদি ভিন্ন ভিন্ন নামে স্মরণ করে, কিন্তু সেই বেচারারা জানেই না। আত্মা তার বাবাকে স্মরণ করে, হে বাবা, তুমি এসে শান্তি দাও। এখানে তো কর্মেন্দ্রিয় দিয়ে পার্ট প্লে করে, তাহলে শান্তি কিভাবে মিলবে? বিশ্বতে যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন শান্তি ছিল, কিন্তু কল্পের আয়ু লাখ বছর বলে দিয়েছে, তাহলে মানুষ বেচারা কিভাবে বুঝবে? যখন দেবতাদের রাজত্ব ছিল তখন এক রাজ্য এক ধর্ম ছিল, আর কোনো খণ্ডে এমন বলবে না যে এক ধর্ম এক রাজ্য হোক। এখানে আত্মারা চায় যে এক রাজ্য হোক। তোমাদের আত্মারা জানে যে এখন আমরা এক রাজ্য স্থাপন করছি, ওখানে সম্পূর্ণ বিশ্বের মালিক আমরাই থাকব। বাবা আমাদের সব কিছুই দিয়ে দেন, কেউই আমাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারে না। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাই। এই বিশ্বে কোনো সূক্ষ্মবতন মূলবতন থাকে না। যখন সত্যযুগে থাকি আমরাই শুধু থাকি, আর কিছু থাকে না সেখানে। এক পরিবার, এক ভাষা, এক জাতি, এক ধর্ম, এক মত, তাই সেখানে সব কিছু সুন্দর থাকে। তো বাবা বলছেন এই সৃষ্টির চক্র এখানেই ঘুরতে থাকে। একে বাবা যিনি রচয়িতা তিনিই জানেন। এমনও নয় যে তিনি এই রচনাকে সৃষ্টি করেন। বাবা সঙ্গম যুগেই আসেন পুরানো দুনিয়াকে নতুন দুনিয়া বানাতে। তো নাটকটা কেমনভাবে সৃষ্টি হয়ে গেল? আমরা আত্মার চৈতন্য, শিবের শক্তি। তো শিবের যা গুণ আছে, শক্তি আছে, আমি আত্মার মধ্যেও তাই আছে। তো বাবা বলছেন তোমরা এখানে ঘরে বসে কি করবে? যাও ধরতিতে যাও, ধরণীতে গিয়ে অবতরিত হয়ে আমার যে শক্তি, আমার যে গুণ, এটার প্রদর্শন করে এসো। তা আমরা এসেছি এখানে, এসে প্রথমে বাবার যা শিক্ষা সেটাই আমরা প্রচার করছিলাম, দেখাচ্ছিলাম এখানে এই পৃথিবীতে। তারপরে মাঝখানে চলে আসলো ভিলেন এসে আমাদের মাথায় ঘুরিয়ে দিল, বাবার সমস্ত শিক্ষা ভুলিয়ে দিয়ে তার শিক্ষায় আমাদের শিক্ষিত করে সমস্ত নোংরা কাজ আমাদের দিয়ে করিয়ে ফেললো। আর একটার পর একটা কেস এমন সাজালো যে এই কেস থেকে আমরা আর বেরোতে পারছি না। তো বাবা এর জন্য আসেন যে সেই সকালে আমার বাচ্চারা বেরোলো, এখন ভোর হতে চললো, এখনও তারা তো ফিরছে না, ওরা নিশ্চয়ই রাস্তা ভুলে গেছে। তাই তিনি আসেন, এসে আমাদেরকে ঘরে ফিরে নিয়ে যাওয়ার রাস্তা বলে দেন, আর রাবণের কারাগার থেকে সব বাচ্চাকে উদ্ধার করেন। তা আমরা এক একজন উদ্ধার হচ্ছি, আর আমাদের কর্তব্য হলো বাবার সাথে সাথে আমাদের বাকি ভাইদেরকেও উদ্ধার করা রাবণের এই কারাগার থেকে, কংসের কারাগার থেকে। তো সেজন্য বাবা বলছেন যে এমনও নয় যে তিনি এই রচনাকে সৃষ্টি করেন। বাবা সঙ্গম যুগেই আসেন পুরানো দুনিয়াকে নতুন বানাতে। বাবা দূর দেশ থেকে এসেছেন। তোমরা জানো যে আমাদের জন্য এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে। বাবা এখন আমাদের আত্মাদের শৃঙ্গার করাচ্ছেন, এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরেরও শৃঙ্গার হয়ে যাবে। তা আত্মা যেমন হবে শরীরও তেমন হয়ে যাবে। তাই শরীরকে সাজানোর কোনো প্রয়োজন নেই, আত্মা সাজলে শরীর এমনি সেজে যাবে। তো বাবা বলছেন শতপ্রধান তত্ত্বের দ্বারা শরীর তৈরি হবে। এনার তো শতপ্রধান শরীর, তাই স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে। এমন মহিমাও আছে যে ধর্মই হলো শক্তি। এখন এই শক্তি কোথা থেকে পাওয়া যাবে? একই দেবী দেবতার ধর্ম যার থেকে শক্তি পাওয়া যায়। তো দেবী দেবতা ধর্ম, সনাতন ধর্ম থেকেই শুধুমাত্র শক্তি পাওয়া যায়। এই দেবতারাই সম্পূর্ণ বিশ্বের মালিক হন, আর কেউই বিশ্বের মালিক হয় না। তোমরা কত শক্তি পাও? এমন লেখাও আছে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা শিব বাবা ব্রহ্মার দ্বারা করেন। দুনিয়াতে এই কথা কেউই জানে না। বাবা বলেন যে আমি ব্রাহ্মণ কুল স্থাপন করি, তারপর তাদের সূর্যবংশী রাজত্বে নিয়ে যাই। যারা খুব ভালোভাবে পড়াশোনা করে তারা পাশ করে সূর্যবংশীতে যায়, পাশ না করলে কেউ সূর্যবংশীতে যাবে না। এ সবই হলো জ্ঞানের কথা। ওরা আবার স্থূলভাবে
বান, হাতিয়ার ইত্যাদি দেখিয়ে দিয়েছে। বান চালানোও শেখে। ছোট বাচ্চাদেরও বন্দুক চালানো শেখানো হয়। তোমাদের আবার হলো যোগ বান। আমাদের এখানে কোনো স্থূল জিনিসের কিছু নেই। আমাদের কিসের বান? জ্ঞানের তরোয়াল, যোগের বান। বাবা বলেন যে মা মেকম স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। হিংসার কোনো কথা নেই। তোমাদের পড়াও হলো গুপ্ত। তোমরা হলে আধ্যাত্মিক আত্মারূপী উদ্ধারকারী সেনা। তো প্রত্যেকে নিজেকে সেনা মনে করছি। স্যালভেশন আর্মি আমরা, রুহানি আত্মিক সেনা। আমি আত্মা এই বিশ্বকে রক্ষাকারী, উদ্ধারকারী, বিশ্ব কল্যাণী, বিশ্ব পরিবর্তক, রুহানি সেনা। তো বাবা আমাদেরকে এখন সৈন্য বানাচ্ছেন, শক্তি সেনা বানাচ্ছেন। তোমরা সম্পূর্ণ দুনিয়াকে উদ্ধার করো। শুধু কি বাড়িঘর, গ্রাম, শহর, দেশ, সম্পূর্ণ বিশ্বকেই উদ্ধার করতে হবে। আমাদের সম্পূর্ণ দুনিয়াকেই উদ্ধার করতে হবে। সকলের তরী এখন ডুবে আছে। বাকি সোনার লঙ্কা কোথাও নেই। এমন নয় যে সোনার দ্বারকা নিচে চলে গেছে, তা আবার বের হয়ে আসবে, তা নয়। দ্বারকাতেই এনার রাজ্য ছিল, কিন্তু তা সত্যযুগে ছিল। সত্যযুগে রাজাদের পোশাক আলাদা হয়, আবার ত্রেতাতে আলাদা। ভিন্ন ভিন্ন পোশাক, ভিন্ন ভিন্ন নিয়ম, ভিন্ন ভিন্ন নিয়মকানুন হয়। প্রত্যেক রাজার নিয়ম কানুন আলাদা। প্রত্যেক রাজারই সমস্ত নিয়মকানুন আলাদা আলাদা হয়। সত্যযুগের নাম নিলেই মন খুশি হয়ে যায়। বলেই থাকে স্বর্গ বা প্যারাডাইস, কিন্তু মানুষ কিছুই জানে না। মুখ্যত হলো এই দিলওয়াড়া মন্দির। সবাই দেখেছে তো দিলওয়াড়া মন্দির? এ হলো হুবহু তোমাদের স্মরণ। মডেলস তো সবসময় ছোট বানানো হয়, তাই না? এ হলো সম্পূর্ণ সঠিক মডেলস। শিব বাবাও আছেন, আদি দেবও আছেন, উপরে বৈকুণ্ঠ দেখানো হয়েছে। শিব বাবা থাকলে অবশ্যই তার রথও থাকবে। আদি দেব বসে আছেন, এও কেউ জানে না। ইনি হলেন শিব বাবার রথ। কোনটা শিব বাবার রথ? এই শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, এই ব্রহ্মারূপ, এটাই হলো শিব বাবার রথ। তো ইনি হলেন নন্দী। আরেকটা রথ কোনটা? গুলজার দাদি, তিনি হলেন ফিরিঙ্গি। তো শিব মন্দিরে দুটো ষাঁড় দেওয়া হয়, যে ষাঁড়ের কানে বললে তো শিব বাবা শুনে যায়। তো ব্রহ্মা বাবার কাছে বললে সেই খবর শিব বাবার কাছে চলে যায়। গুলজার দাদির কাছে বললে সেই খবর শিব বাবার কাছে চলে যায়। তো কত মিল, এগুলো মিলে যাচ্ছে না? তবেই তো সত্য, তা নয়তো সত্য কী করে বুঝতাম? তো বাবা বলছেন মহাবীররাই রাজত্ব প্রাপ্ত করে। তো মহাবীর যারা, তারাই সত্যযুগে যাবে। সত্যযুগে কতজন যাবে? 9,16,108 জন। প্রত্যেকে কার সমান হবে? শ্রীকৃষ্ণের সমান গুণ থাকবে, তবে যেতে পারবে। গুণ একটা কম হলেও যেতে পারবে না। সার্টিফিকেট ভগবান ভগবতী, প্রত্যেকেই লক্ষ্মীনারায়ণ, এতটাই গুণ থাকবে সেখানে। আত্মাতে কিভাবে শক্তি আসে, এও তোমরা এখনই বুঝতে পারো। তোমরা প্রতি মুহূর্তে নিজেকে আত্মা মনে করো। আমরা আত্মারা যখন শতপ্রধান ছিলাম তখন পবিত্র ছিলাম। শান্তিধাম এবং সুখধাম অবশ্যই পবিত্র থাকবে। এখন বুদ্ধিতে আসে যে এ কত সহজ কথা। সত্যযুগে ভারত পবিত্র ছিল, ওখানে অপবিত্র আত্মারা থাকতে পারে না। এত সব পতিত আত্মারা উপরে কিভাবে যাবে? অবশ্যই পবিত্র হয়ে যাবে। আগুন লেগে যাবে, তখন সকল আত্মারা চলে যাবে, বাকি শরীর এখানে থেকে যায়। এমন সব নিদর্শনও আছে। তো শরীর পৃথিবীর থেকে নেওয়া, এখানকার একটা জিনিসও আমরা ঘরে নিয়ে যেতে পারবো না, সব এখানে রেখে যেতে হবে। যাবে কে? আত্মা। নিয়ে যাবে কি? আমরা যে এখানে এই যে অভিনয় করছি এখন, এই অভিনয়ে যা যা শিখছি সেটা শুধু নিয়ে যাব, আর কিচ্ছু এখান থেকে নিয়ে যেতে পারবো না। সেজন্য বাবা এসে আমাদের কোন অভিনয় শেখাচ্ছেন, এখানে কোন সংস্কার শেখাচ্ছেন, আচরণ শেখাচ্ছেন, দেবী দেবতার মতো। কারণ এখান থেকে যা নিয়ে যাব সে অনুযায়ী আমাদের জন্ম হবে। তাহলে সামনে তো দেবী দেবতারা আসবে, আমি যদি এই দেবী দেবতার আচরণ সংস্কার এখান থেকে নিয়ে যাই তবে আমি সেখানে আসতে পারবো। সেজন্য বাবা এসে আমাদেরকে এই আচরণ শেখাচ্ছেন। তো বাবা বলছেন হোলিকার অর্থ কেউ জানেই না। তো হোলির ঘর পোড়ানো হয় না দোলের আগের দিন, তো কি এর অর্থ কেউ জানে? তো এর অর্থ হলো
যত নোংরা কুৎসিত যা কিছু আমাদের আবর্জনা আছে আত্মার মধ্যে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে আত্মা যখন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে সেই আত্মাকে তখন শিব বাবার রঙে সাজাতে হবে। এটা হচ্ছে দোলের নিয়ম। হোলি অর্থাৎ আগের যা নোংরা শেষ, এটা বিন্দু লাগিয়ে দাও, আর সেটা নিয়ে ভাববে না। তো আত্মাকে সাজাতে হবে রঙে, ভগবানের রঙে, ভগবানের গুণে সাজাতে হবে। সেজন্য বাবা বলছেন যে হোলিকার অর্থ কেউ জানে না, কিন্তু পালন আমরা সব করি। সমস্ত দুনিয়া এতে সাহা হয়ে যাবে। এ হলো জ্ঞানযজ্ঞ। জ্ঞান অক্ষর বের করে, বাকি রুদ্রযজ্ঞ বলে দেয়। তো জ্ঞান রুদ্রযজ্ঞ এটা বলে না। এই যজ্ঞর নাম কি? রাজস্ব অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো বাস্তবে এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞ ব্রাহ্মণদের দ্বারাই রচিত হয়। এই যজ্ঞের রক্ষণাবেক্ষণ কারা করছে? আমরা ব্রাহ্মণরা করছি। আমরা এখন শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। তো ব্রহ্মার দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে, আমরা হচ্ছি সত্যিকারের ব্রাহ্মণ। তো আমরা সত্যিকারের দেবতাদের কি করছি? পূজা করছি না, তাদের গুণ গ্রহণ করছি। আর ভগবানকে ভোগ লাগাচ্ছে কারা? আমরা লাগাচ্ছি না। দেবতাদের ভোগ লাগাচ্ছে কারা? আমরা লাগাচ্ছি না। তো সেজন্য ব্রাহ্মণদের দিয়েই তো যজ্ঞ রক্ষণাবেক্ষণ করা হয়। তো বাবা বলছেন এই যজ্ঞ ব্রাহ্মণদের দ্বারাই রচিত হয়। প্রকৃত ব্রাহ্মণ হলে তোমরাই। সকলেই তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই না? ব্রহ্মার দ্বারাই মনুষ্য সৃষ্টি রচনা করা হয়। ব্রহ্মাকেই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এই কল্পবৃক্ষের তো ঝাড় হয়, তাই না? যেমন আলাদা আলাদা প্রজন্মের ঝাড় রাখা আছে, তোমাদের বুদ্ধিতে আছে যে মূল বতনের নিয়ম অনুযায়ী আত্মাদের ঝাড় আছে। প্রথমে শিব বাবা, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর লক্ষ্মীনারায়ণ আদি, তারপর মনুষ্যদের সৃষ্টিরূপী বৃক্ষ আছে। তো কল্পবৃক্ষটা কেমন এটা দেখতে হবে। প্রথমে দেবী দেবতা, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, তারপরে লাস্টে ব্রাহ্মণ। আর ব্রহ্মার এটা বিরাট রূপ, শ্রীকৃষ্ণের বিরাট রূপ হচ্ছে ব্রহ্মার রূপ। তো এটা আমাদেরকে এই রহস্য বাবা এসে বোঝাচ্ছেন, ভালো করে বুঝতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে। আর কারাগার থেকে, কংসের কারাগার থেকে রক্ষা করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, आत्मारूपी उद्धारकारी सेना हয়ে নিজেকে এবং সকলকে সঠিক পথ বলে দিতে হবে। সম্পূর্ণ দুনিয়াকে বিষয় সাগর থেকে উদ্ধার করার জন্য বাবার সম্পূর্ণ সাহায্যকারী হতে হবে। কত সুন্দর আমরা শ্রেষ্ঠ শিক্ষা পেয়েছি, শ্রেষ্ঠ কর্তব্য পেয়েছি, শ্রেষ্ঠ কর্ম করার সুযোগও পেয়েছি। এখন শুধু করে দেখাতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞান এবং যোগের দ্বারা পবিত্র হয়ে শরীরের নয় আত্মা শৃঙ্গার করতে হবে। আত্মা পবিত্র হলে শরীরের শৃঙ্গার শীঘ্রই হয়ে যাবে। তো ভেতর থেকে মন সুন্দর হলে শরীর এমনি সুন্দর থাকে, গয়নাগাটির প্রয়োজন থাকে না। বরদান, দূরে চলে যাওয়ার পরিবর্তে প্রতিটি ক্ষণ বাবার আশ্রয় অনুভবকারী নিশ্চয় বুদ্ধি বিজয়ী ভব। বিজয়ী ভবর বরদানী আত্মা প্রত্যেক ক্ষণ নিজেকে আশ্রয়ের নিচে অনুভব করে। তাদের মনে সংকল্প মাত্র আশ্রয়হীনতা বা একাকিত্বের অনুভব হয় না। কখনো উদাসী বা অল্পকালের জন্য পার্থিব জগতের প্রতি বৈরাগ্য আসে না। তারা কখনো কোনো কাজ থেকে, সমস্যার থেকে, ব্যক্তির থেকে দূরে চলে যায় না, কিন্তু প্রত্যেক কর্ম করার সময় মোকাবিলা করে, সহযোগী হয়ে অসীমের বৈরাগ্য বৃত্তিতে থাকে। স্লোগান, এক বাবার কোম্পানিতে থাকো আর বাবাকেই নিজের কম্পানিয়ন বানাও। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনসার দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। দিব্য বুদ্ধিরূপী বিমান দ্বারা সব থেকে উঁচু টিকির স্থিতিতে স্থিত হয়ে
অব্যক্ত বতনবাসী হয়ে বিশ্বের সকল আত্মাদের প্রতি শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনার সহযোগের ঢেউ ছড়িয়ে দাও। যোগের প্রয়োগ দ্বারা দুঃখী অশান্ত আত্মাদেরকে শান্তি আর শক্তির সকাশ দাও। কি করতে হবে বাবা তাও আমাদের শিখিয়ে দিচ্ছেন, আমরা না পারলে না বুঝলে তাও বাবা বলছেন যে সবাইকে শান্তি আর শক্তির সকাশ দাও। কারণ দুনিয়াতে সবাই দিনে দিনে খুব দুঃখের মধ্যে চলে যাচ্ছে। সবাইকে আমাদের কর্তব্য এটা মন থেকে সবাইকে দিতে হবে। আমরা দাতার বাচ্চা, দাতা সব সময় দিতে হবে। কেউ আমাকে দুঃখ দিক তবুও দিতে হবে, কেউ আমাকে ভুল বুঝুক তবুও তাকে দিতে হবে। এটাই আমাদের কর্তব্য, দেওয়াই আমাদের কর্তব্য। ওম শান্তি।